দিনটা ছিল জানুয়ারি মাসের 2 তারিখ। তো আমরা বছরের প্রথম ঠিক করে ফেললাম আমরা একটু যাব মায়ের দর্শন করতে। তো তার জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তখন ঘড়ির কাঁটায় সকাল 7টা থেকে 7:30 বাজে। তো যেহেতু আমরা সকাল সকাল যাব, কি কারণে সেটা দেখাবো। যদিও আমরা দক্ষিণেশ্বরের পুজোটা একটু তাড়াতাড়ি দিতে চাইছিলাম, আর ছিল সঙ্গে প্রবল ঠান্ডা আর হাওয়া। আমরা তো পুরো একদম টুকরে টুকরে ছিলাম, প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। টোটোয় করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম নোয়াপাড়া মেট্রো স্টেশনে। সেখান থেকে গিয়ে আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরেই আমরা চলে যাব দক্ষিণেশ্বর। তো আমরা এখন চলে এসেছি নোয়াপাড়া মেট্রোতে। আর এখানটা খুব ফাঁকা আর ঠান্ডাও লাগছে। মায়ের তো হচ্ছে কাজ চলে গেছে, আমি তো কেঁপে যাচ্ছি। মেট্রো স্টেশনে চলেছি। যেগুলো তো না ভাবো, 5 মিনিট বেশি আছে মেট্রো স্টেশন। চারিদিকটা পুরো ফাঁকা যাচ্ছে। হ্যাঁ পুরো ফাঁকা। ঠান্ডাটাও পড়েছে আজকে ভালোই। এদিক এদিক দুদিকেই ফাঁকা। আজকে সিনেমাও চলছে দেখো। বিভু খুব এক্সাইটেড আমাদের এই সাথে এসে। তো আমাদের এখন ট্রেনের টাইম আছে 8:19, কিন্তু এখন 8:16 হয়েছে। ট্রেন আসবে এখনই দক্ষিণেশ্বর যাওয়ার। তো আমরা এখন দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এবার আমরা মেট্রো থেকে বেরিয়ে আমরা চলেছি দক্ষিণেশ্বর যে ব্রিজটা আছে, যেটা কানেক্টেড একদম মন্দিরের সাথে, সেইখানে হাঁটতে। আমি এখন স্কাই ওয়াক। তো এখান থেকে যারা মনে করবে যে হেঁটে যেতে পারবে না, এখানে নিচেই অটো আছে, টোটো আছে, অটো আছে, 10 টাকা করে ভাড়া নেয়, চলে যেতে পারবে। আমি স্কাই ওয়াকটা দেখবো, তাই আমি হেঁটেই যাচ্ছি, টোটো করে যাচ্ছি। ঠিক আছে, তো চলো তোমাদের স্কাই ওয়াকটা দেখাবো। এটা হচ্ছে স্টেশনের রাস্তা। বাহ, সুন্দর স্কাই ওয়াক একদম। এই এখানে স্কেলেটর ছিল, বাট বন্ধ বন্ধ বন্ধ। আমরা হেঁটে উঠেছি বাট এখানে স্কেলেটরও আছে। যারা স্কেলেটরে উঠতে চাও তারা স্কেলেটরে উঠতে পারো। আমাদের সাথে সাথে একজন দাঁড়িয়ে যাচ্ছে। আইউকের প্রথম থেকেই অনেক এখানে দোকান পাওয়া যাচ্ছে, যেখানে মন্দিরের ডালা পাওয়া যায়, বাট আমরা এখান থেকে নেব না, আমরা মন্দিরের সামনে গিয়েই ডালা নেব। তো হচ্ছে জুতো রাখার জায়গা আমার পেছনে যেটা রয়েছে, আর আমার এখানে পুজো দেবো, তার জন্য আমি ডালা নিয়ে নিয়েছি। 200 টাকা ডালা, সবই দিয়েছে এখানে, শাঁখা পলা, আলতা, সিঁদুর, মায়ের চূর্ণি, ফুল ফল সব দিয়েছে। তো এই দিয়ে এখনও পুজো দেবো। আর তোমাদের দাদা বাইরে থাকবে, তোমাদের দাদা ঢুকবে না, আমি ঢুকছি, আমি আর বিন্নু ঢুকবো। এখানে যা জুতো রাখতে চাও জুতো রাখতে পারো। আর চলো, মন্দিরের ভিতরে ক্যামেরা নট অ্যালাউড, তার জন্য এই হলো প্রবেশ পথ। এখান থেকে আর ক্যামেরার ব্যাগ কিছু অ্যালাউ না। যারা ঢুকবেন তারা এখান থেকে জমা রাখতে হবে।
পুজো দিয়ে বেরিয়ে গেছে, এখন বেরিয়ে গেল। অনেকটা লম্বা লাইন ছিল, আর কবুতরটা, আর কবুতরের তো ওইটা আগে তো ভয় পেয়ে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলি? এত হ্যাঁ। সুন্দর কবুতর, আরে একসাথে উড়ে গেছে, আমিও মানে ওই মানে পায়রার পাখা ঝাপটা নিতে ভয় পেয়ে গেছি আওয়াজে, তাই তো? আর যখন উঠছিল তখন কিন্তু আওয়াজই হচ্ছিল। হ্যাঁ, তখন খুব ভালো লাগছিল। তারপরে এখন গরম লাগছে একটু, না রোদে বসে আছি বলে। হ্যাঁ, আগে আমাদের অনেক ঠান্ডা লাগছে, এখন গরম লাগছে। আর বিম্ব ওর পাপাকে রাগিয়ে দিয়েছে, যে মন্দিরে যেতে হবে। বাবা দৌড় মেরেছে এখন মন্দিরে, যেহেতু মন্দিরে কোনো ব্যাগ মোবাইল কোনো কিছুই অ্যালাউড নেই, তার জন্য ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল ব্যাগ ট্যাগ নিয়ে। আমি আর বিম্ব ভেতরে ঢুকেছিলাম। আর এখন বেরিয়ে আসার পর ওর বাবা বলছে যাবো না, চলো চলে যাই। তখন বিম্ব ফট করে রাগিয়ে দিয়েছে যে চলো, মা তোমাকে ডাকছে না তাই তুমি যেতে পারছো না। ব্যাস, ওর বাবা বলছে ডাকছে না, অবশ্যই ডাকছে। যেই বলেছে বিম্ব সঙ্গে সঙ্গে দৌড় বেড়েছে বাবা। তো এখন বেরোবে, আমরা বসে আছি এখানে মন্দিরে। আমরা অনেকগুলো শিব দেখলাম, শিব দর্শন করলাম, রাধা মাধব দর্শন করলাম। হ্যাঁ, অনেকগুলো ঠাকুর ছিল। যদি এখানে আসে তাহলে এইসব দেখবে কিন্তু একদম। তো আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর বেরিয়ে আমরা এসছি বাইরে থেকে। এখন অনেক তোমার খাবার দোকান পাবে, বাট এখানে ফুড প্লাজা আছে। আমরা এখানে খাবো না, কারণ আমরা এখন বেলুড় মঠ যাবো, সেখানে গিয়ে আমরা ভোগ নেওয়ার ইচ্ছা আছে, তার জন্য আমরা এখানে কোনো ব্রেকফাস্ট করবো না। এই ফুড প্লাজাতে তোমরা খেতেই পারো। তো আমরা এখন সোজা চলে যাব ঘাটের দিকে, কারণ আমাদের ঘাট থেকে আমরা এখন নৌকো ধরবো, তার জন্য চলো। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে একদম তোমাদের যেখান থেকে আমরা জেটি ধরবো, সেই জেটির ওখান থেকে টিকিট কাটতে হবে, সেই টিকিট কাউন্টার। এখান থেকে আমরা এই যাতায়াতের টিকিট, ফেরার টিকিট সব এখান থেকে 11 টাকা করে পার টিকিট। আর এই আমরা এখন যে লঞ্চটা ধরবো সেটা হচ্ছে কিন্তু লাস্ট লঞ্চ বেলুড় মাঠে গিয়ে ভোগ পাওয়ার জন্য। এর পরের লঞ্চগুলো সবই যাবে, কিন্তু আমরা ভোগ পাবো না, তার জন্য আমরা এখন ছুট দেবো। এই লঞ্চটা আমাদের ধরতেই হবে অ্যাট এনি কস্ট। এটা বালি ব্রিজ না? হ্যাঁ, বালি ব্রিজ। কুয়াশার জন্য পুরোটা ভিজিবল না, কিন্তু অপরূপ সুন্দর না? বালি ব্রিজ আমরা যাচ্ছি, অসাধারণ একটা সুন্দর ঠান্ডা হাওয়া। দৌড়াই দুর্গাপুজোর প্যান্ডেল চলে। দীর্ঘক্ষণ ভিড়ে আটকে থাকার পর আমরা এখন খাঁচা থেকে বেরিয়ে এখন আমরা দৌড় লাগাবো আবার বেলুড় মঠের দিকে, কারণ আমরা যতক্ষণ নিজের কাউন্টার থেকে কুপন না কাটবো আমাদের কিন্তু ভোগ আমরা পাবো না। তার জন্য এখন আমরা তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে আমরা এখন বেলুড় মঠের দিকে যাচ্ছি। ও খেয়াঘাট থেকে একদম সোজা রাস্তা ধরে আমরা চলে এসেছি বেলুড় মঠ। এবার আমরা ভেতরে এন্ট্রি করছি, আমরা ওখানে গিয়ে কুপন কাটবো, তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে ভোগ পাবো। আমরা 11টা 5-এ ঢুকেছি, 11টা 10 ঢুকেছি। হ্যাঁ, এখন আমরা লাইন পুরো জিগজ্যাগ লাইন যাচ্ছে। লাইনটা শুধু দেখো, বিশাল।
দেখো কি সুন্দর সব সবজি চাষ করেছে, বাঁধাকপি, টমেটো, ফুলকপি, বেগুন, অনেক কিছু। আর এই সবজি দিয়ে ভোগ রান্না হয়, আর সেই ভোগে আমরা সবাই গ্রহণ করি। অপূর্ব ফুলের বাগান করেছে, মনে হচ্ছে যেন আমরা কোনো ফ্লাওয়ার এক্সিবিশন এসেছি। আর পাশ দিয়ে সুন্দর গঙ্গা। সকাল সকাল এরকম একটা অসাধারণ জায়গায় এসে না মনটা সত্যি যেন একদম শুদ্ধ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এখানে যদি সত্যি তোমরা আসো না বন্ধুরা, তোমাদের মন এমনিতেই শুদ্ধ হয়ে যাবে। ওই দেখো কি সুন্দর, আমরা গঙ্গার পাশ দিয়ে হেঁটে চলেছি। আমরা এখন হাত ধুয়ে নিয়েছি, এবার আমরা কুপনে নিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি প্রসাদ নিতে। আমরা এই লঞ্চে করে এসেছিলাম। তো ওখান থেকে এটা হচ্ছে বসার জায়গা, সবাই খাচ্ছে। ওইখান থেকে ঢোকার সময় আমাদের প্লেট করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে যে যার মতো নিয়ে আসবে, নিয়ে এসে এখানে বসার জায়গা আছে, প্লেট দিয়ে দিচ্ছে। আর এখানে দিয়েছে খিচুড়ি, লাড্ডু আর চাটনি। আর খিচুড়ির মধ্যে সবজি দেওয়া আছে। কেমন আছে খিচুড়িটা খেতে? দারুণ আছে। দারুণ আছে। ঠাকুরের জিনিসের একটা আলাদাই মাহাত্ম্য থাকে, সেটা যেরকম করে রান্না করা হোক খুব ভালো হয়। আর দিয়েছে সঙ্গে একটা এরকম জলের বোতল। খুব সুন্দর সিস্টেম, সবাই বসে খাচ্ছে। এবার আমরা তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তোমরাও যদি দক্ষিণেশ্বর বেলুড় মঠ আসতে চাও, এভাবে আসতে পারো। সকাল সকাল এসে এখানে ভোগ পেতে পারো এবং মায়ের পুজো দিয়ে সুন্দরভাবে দিনটা শুরু করতে পারো। তো আজকে আমার ভিডিওটা সবার কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আশা করব তোমরা আমার পাশে থাকবে আর এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে দেবে। আজকে আসি, হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা, জয় মা কালী।